অনেকটা সময় নষ্ট করলেন। আসুন এবার একটু কাজের কথা বলা যাক। আপনি যেহেতু এই ভিডিওটা দেখতেছেন, আপনার এই ৩ টা সমস্যার মধ্যে যেকোনো একটা সমস্যা অবশ্যই আছে। আপনি হয়তো এখন স্টুডেন্ট স্টেজে আছেন, আশেপাশে অনেক কিছু দেখতেছেন যে অনেক কিছু চলতেছে। কিন্তু কিভাবে কি করব এটা বুঝতেছেন না, নিজে একটা ব্ল্যাংক স্পেসে পড়ে আছেন। অথবা আপনি হয়তো দেখছেন যে অনলাইনে অনেকভাবে ক্যারিয়ার করা যায়, মানুষ ফ্রিল্যান্সিং করে টাকা-পয়সা কামাচ্ছে। কিন্তু আপনি কিভাবে কি করবেন এই প্রপার গাইডলাইনটা আপনার কাছে নাই। এই ২ টা প্রবলেমের একটা সলিউশন হতে পারে ওয়েবফ্লো। কেন ওয়েবফ্লো? ওয়েবফ্লো জিনিসটা কি? ওয়েবফ্লো আসলে একটা প্ল্যাটফর্ম বা একটা টুল যেটার মাধ্যমে কোনো কোডিং ছাড়া, কোনো খুব বেশি কমপ্লেক্সিটি ছাড়া আমরা ওয়েবসাইট ডেভেলপ করতে পারি। আবার অনেকেই আছে যে ওয়েবসাইট ডেভেলপার হতে চায়। কিন্তু কোডিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ট্যাকের মধ্যে বছরের পর বছর সময় দেওয়া লাগে, এতটা ধৈর্য তাদের থাকে না। তাদের জন্য এটা একটা সলিউশন যে ওয়েবফ্লোতে কয়েকটা মাস সময় দিলে, একটু কনসিস্টেন্সি নিয়ে কাজ করলে আমরা চাইলেই একজন ওয়েবফ্লো ডেভেলপার হয়ে ওয়েবসাইট বিল্ড করতে পারি এবং এই ওয়েবফ্লো ওয়েবসাইট ডেভেলপারদের বাইরের মার্কেটে হিউজ একটা ডিমান্ড রয়েছে। মাত্র কয়েকটা মাস সময় দিলেই আমরা চাইলেই ওয়েবফ্লো ডেভেলপার হয়ে আমাদের ক্যারিয়ার বিল্ড করতে পারি এবং ইউএসএ এবং ইউকে এর মার্কেটে বা ওয়ার্ল্ডের ফার্স্ট ক্লাস কান্ট্রির মধ্যে ওয়েবফ্লো কিন্তু খুবই ডিমান্ডিং একটা স্কিল এবং টুল। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ইউসুফ আলী, একজন সার্টিফাইড ওয়েবফ্লো ডেভেলপার। গত ৫ বছর ধরে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করছি অ্যাক্রস দ্য গ্লোব। তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দ্য আল্টিমেট ওয়েব ডিজাইন উইথ ওয়েবফ্লো কোর্স এবং আপনাদের সাথে এতক্ষণ যে ৩ টা প্রবলেম নিয়ে আলোচনা করলাম, এই ৩ টা প্রবলেমের সলিউশন হিসেবে আমি এবং Miximi.com মিলে কোলাবোরেশনে নিয়ে এসেছি দ্য আল্টিমেট ওয়েব ডিজাইন উইথ ওয়েবফ্লো এই কোর্সটি। কেন ওয়েবফ্লো? প্রথমত, ওয়েবফ্লোতে কোনো কোডিং এর ঝামেলা নাই। আপনার প্রথম দিকে কোনোই তেমন কোড করা লাগতেছে না। কোডিং ছাড়াই আপনি একটা ওয়েবসাইট বিল্ড করতে পারতেছেন। দ্বিতীয়ত, এটা খুবই ইউজার ফ্রেন্ডলি। আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোথায় আপনার কি এলিমেন্ট, কোথায় কি ফিচার আছে। খুব ইজিলি আপনি ধরতে পারবেন। আর তৃতীয়ত, ওয়েবফ্লোর ওয়েবসাইট খুব তাড়াতাড়ি র‍্যাংক করে, যার কারণে ক্লায়েন্টদের কাছে ওয়েবফ্লো প্ল্যাটফর্ম খুবই পছন্দনীয়। কারেন্টলি ওয়েবফ্লোতে 1.5 মিলিয়ন ওয়েবসাইট রান করতেছে এবং এই ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলা আসতেছে ইউকে এবং ইউএস এর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির বেস থেকে। তো বুঝতেই পারতেছেন এই ওয়েবফ্লো ডেভেলপমেন্টের ক্লায়েন্টগুলা বা ওয়েবফ্লো ওয়েবসাইটের ক্লায়েন্টগুলা ম্যাক্সিমামই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে। তো এটা খুবই হাই টিকেট একটা স্কিল। এটাতে যদি আপনি কাজ শুরু করেন এবং কাজ শিখেন, আপনি প্রথম থেকেই আপনার প্রথম প্রজেক্ট থেকেই আপনি $500 থেকে $700 ইজিলি চার্জ করতে পারবেন। এটা কোনো ব্যাপারই না। আমি নিজেও কারেন্টলি যে কাজ করতেছি, আমার প্রত্যেকটা প্রজেক্টে মিনিমাম $1000 আমি চার্জ করি খুবই ইজিলি। আমরা তো বুঝলাম স্কিলটা ফিউচার প্রুফ এবং এটার একটা ভালো ডিমান্ড আছে। আসুন আমরা দেখে নেই যে আমাদের এই কোর্সে আমরা আপনাদেরকে কি শিখাচ্ছি বা আপনারা কিভাবে আস্তে আস্তে একজন সাধারণ মানুষ থেকে একজন ওয়েবফ্লো ডেভেলপার হয়ে যাবেন বা হয়ে উঠবেন। কোর্সের শুরুতেই যদি আসি, আমরা প্রথমে একদম বেসিক থেকে শুরু করব। একটা ওয়েবফ্লো অ্যাকাউন্ট খোলা, এরপরে প্রজেক্ট কিভাবে ওপেন করতে হয়, একটা প্রজেক্ট ওপেন করা। এরপরে আমরা প্রথম মডিউলে আপনাদের ওয়েবফ্লোর বেসিক এলিমেন্ট যেগুলো আছে, এই এলিমেন্টের সাথে আপনাদেরকে পরিচয় করাবো। যেমন ধরেন ডিভ ব্লক, হেডিং, প্যারাগ্রাফ, এই ধরনের জিনিসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এরপরে আমরা দেখাবো যে এগুলোকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি। ইউটিলাইজ করে মোটামুটি আমাদের এই এলিমেন্টগুলো নেওয়া, এলিমেন্টের স্টাইলিংগুলা, এই বেসিক স্কিলগুলো শেষ। এরপরে আমরা শেখার চেষ্টা করব লেআউট প্যানেল, যে সাধারণত একটা ওয়েবসাইটে কিভাবে আমরা লেআউটিং করি, স্ট্রাকচার করি, প্যানেলগুলো কিভাবে রেডি করি। এই জিনিসগুলো যখন আমাদের শেখা শেষ, তো আমরা চলে যাব আমাদের কোর্সের ইন্টারমিডিয়েট পার্টে। এই পার্টে কি থাকতেছে? এই পার্ট পুরোটাই হলো প্রজেক্ট দিয়ে ভরা। আমরা মোটামুটি 5টা প্রজেক্ট কমপ্লিট করব। প্রথম থেকেই প্রজেক্টের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা এলিমেন্ট, এদের স্টাইলিং, এদের স্ট্রাকচার কিভাবে কাজ করে একটা ওয়েবসাইটের প্রত্যেকটা সেকশন বিল্ড করতে হয়, এটা আমরা কমপ্লিট করব, দেখাবো। এরপরে এই সেকশন বিল্ডিং এর পরে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো ওয়েবসাইটের রেসপন্সিভনেস, অ্যাডাপটিভনেস, যে ওয়েবসাইট প্রত্যেকটা ডিভাইসে যেন দেখতে সুন্দর দেখা যায় এবং পারফর্ম খুবই ভালোভাবে করে, এইটা কিভাবে করব। আমরা রেসপন্সিভনেস শিখবো, ওয়েবসাইটের অপটিমাইজেশন শিখবো। এরপরে ক্লায়েন্টের প্রয়োজনীয় যে বেসিক এসইও গুলো আছে, এইগুলাও কিভাবে আমরা করে দিব, এই জিনিসগুলোও শিখে ফেলবো। তো এইভাবে আমরা আস্তে আস্তে শিখতে শিখতে একটা, দুইটা, তিনটা করে প্রজেক্ট করতে করতে আমরা 5টা প্রজেক্ট কমপ্লিট করব। লাস্ট প্রজেক্টের দিকে এসে আমরা কিছু কাস্টম অ্যানিমেশন শিখবো। প্রথম দিক থেকে আমরা বেসিক অ্যানিমেশন গুলো কভার আপ করতেই থাকবো, মাইক্রো অ্যানিমেশন যেগুলা, যেমন হোভার ইফেক্ট, এরপরে বিভিন্ন ধরনের ইফেক্ট, এগুলো আমরা করতেই থাকবো। এরপরে আমাদের লাস্টে এসে আমরা কিছু কাস্টম অ্যানিমেশন দেখবো। এইভাবে মোটামুটি 5টা প্রজেক্ট শেষ করব। এরপরে আসবো আমরা ওয়েবফ্লোর কিছু অ্যাডভান্স ফাংশন
ফাংশনালিটি বা অ্যাডভান্স জিনিসপত্রের ক্ষেত্রে। যেমন ওয়েবফ্লোতে কিছু লাইব্রেরি আছে যেগুলো আমাদের কাজগুলোকে আরো ইজি বা সহজ করে। সেগুলোর ভিতরে কিছু লাইব্রেরি আছে ফ্রি, কিছু আছে পেইড। আমাদের ক্ষেত্রে সবগুলো হয়তো দেখানো সম্ভব না বা সবগুলো আমাদের দেখার দরকারও নাই। আমরা একটা প্রিমিয়াম এবং খুবই ম্যাক্সিমামই ইউজ হয় এরকম একটা লাইব্রেরি যেটার নাম হলো রিলিউম। এই লাইব্রেরিটা আমরা কিভাবে ওয়েবফ্লোতে ইউজ করতে পারি, এটার মাধ্যমে কিভাবে আমাদের ডেভেলপমেন্টকে আরো ফাস্ট করতে পারি এবং আমাদের কাজের ওয়ার্ক প্রসেসটা কিভাবে ইজি হয়ে যাবে, এই জিনিসটা আমরা দেখব। রিলিউমটা ইউজ করা শিখবো। তো রিলিউম লাইব্রেরি শেখার পর ওয়েবফ্লোতে ফাংশনালিটির ক্ষেত্রে উইদাউট কোডিং জাস্ট কিছু অ্যাট্রিবিউট ইউজ করে কিছু ফাংশনাল এবং অ্যাডভান্স জিনিসপত্র আমরা ইউজ করতে পারবো বা ওয়েবসাইটে কাজে লাগাতে পারবো। এটার জন্য একটা কোম্পানি আছে যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা প্লাগইনও বলি বা ইন্টিগ্রেশনও বলি প্রোভাইড করে, সেটা হলো ফিনসুইট। ফিনসুইটের আমরা কিছু অ্যাট্রিবিউটস দেখবো, এই অ্যাট্রিবিউটগুলো কিভাবে কাজ করে, কিভাবে কি আমরা ব্যবহার করতে পারি, এই জিনিসগুলো শিখবো। তো এরপরে লাস্টে যেহেতু আমাদের এইভাবে শিখতে শিখতে আমরা ওয়েবফ্লো প্রো হয়ে গেলাম, ওয়েবফ্লো শিখে ঘরে বসে থাকলে তো হলো না, তাহলে আমাদের অনলাইনে ইনকামই বা হবে কিভাবে বা টাকাই বা আসবে কিভাবে। তো এরপরে আমরা শিখবো যে আসলে এখন আমরা কিভাবে আমাদের নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি অনলাইন ওয়ার্ল্ডে ক্লায়েন্টদের সামনে, যেন ক্লায়েন্ট আমাদের দেখে ট্রাস্ট পায় যে আমরা আসলে ভ্যালিড একটা ওয়েবফ্লো ডেভেলপার। আমাদের কিছু সার্টিফিকেট থাকবে, ওয়েবফ্লোর কাজের এক্সাম্পল থাকবে, যেগুলো দেখায় আমরা ক্লায়েন্টের কাছে আউটরিচ করব এবং ক্লায়েন্ট সেটা দেখে যদি স্যাটিসফাই হয়, যদি সে সন্তুষ্ট হয় যে না তার ওয়ার্ক রিকোয়ারমেন্টের সাথে আমাদের কাজগুলো মিলতেছে, তাহলে তার সাথে হয়তো আমরা কোলাবোরেশন নিয়ে কাজ শুরু করব। তো এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা প্রথমে ছিলাম একজন সাধারণ মানুষ যে কিছুই বুঝতো না, যে ওয়েবফ্লো সম্বন্ধে তেমন কিছুই জানতো না। সেখান থেকে আপনাকে টেনে ধরে আমরা বানাচ্ছি একজন প্রো লেভেলের ওয়েবফ্লো ডেভেলপার এবং এই ডেভেলপার হওয়ার পরে কিন্তু আপনি শেষ নেই, এখানে আটকে নেই। এরপরে আরেক ধাপ উপরে আমরা নিয়ে যাচ্ছি যে আপনি এরপরে কি করে নিজেকে একদম ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করবেন এবং প্রেজেন্ট করার পরে যেন ক্লায়েন্ট আপনার কাজ অ্যাকসেপ্ট করে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বা ক্লায়েন্টকে কোথায় খুঁজে পাবেন এটার প্রপার গাইডলাইন একদম শেষ পর্যন্ত থাকতেছে। এখন কথা হলো আপনি ওয়েবফ্লো শিখবেন কি শিখবেন না। দেখেন পৃথিবীতে সব স্কিলই ডিমান্ডফুল, কিন্তু আপনি যদি এভারেজ ভাবে স্কিলটা শিখেন তাহলে ওটা দিয়ে আপনি খুব বেশি সাস্টেইন করতে পারবেন না। আপনার যেই স্কিলটাই শিখেন সেটাতে প্রো হতে হবে। আর ওয়েবফ্লোর বর্তমানে যে অবস্থা, ও যেভাবে গ্রো করতেছে, ওয়েবফ্লো খুবই সাস্টেনেবল একটা প্ল্যাটফর্ম হবে এবং ফিউচারে এর ডিমান্ড বাড়া ছাড়া কমবে না, এতে কোনো ডাউট নেই। তো ওয়েবফ্লো হতে পারে আপনার জন্য একটি সাস্টেনেবল ফিউচার প্রুফ ক্যারিয়ার পাথ। আর আপনি যদি ডিসিশন নিতে দেরি করেন বা সিদ্ধান্তহীনতার লুপ হলে পড়ে যান, কোনো সমস্যা নেই, আরেকজন হয়তো ডিসিশন নিয়ে ঠিকই আপনার থেকে এক ধাপ এগিয়ে যাবে। তো আপনি যদি শুরু করতে চান তাহলে এখনই শুরু করে দিন। তো সময় অপচয় করা বন্ধ করুন, আর যদি অ্যাকশন নিতে হয় আজই শুরু করে দিন। দেখা হচ্ছে আপনার সাথে ক্লাসের মধ্যে।